দুর্গাপুর ফরিদপুর থানার আরতি গ্রামের বানপাড়ার একটি পরিত্যক্ত ঘরে মজুদ থাকা বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য। বিস্ফোরণের মাত্রা এতটাই তীব্র ছিল যে ওই পরিত্যক্ত বাড়ির টিনের ছাদ উড়ে যায়। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা আরতি গ্রামে। উল্লেখ্য, শাসক দলের শ্রমিক সংগঠন আইএনটিটিসিইউর নেতা শেখ আফজলের বাড়ির পাশের পরিত্যক্ত ঘরেই এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল রবিবার সকাল 6টায়। স্থানীয় সূত্রে এমনটাই জানা গেছে। উল্লেখ্য, এই আরতি গ্রামে এর আগে বহুবার রাজনৈতিকভাবে সংঘর্ষ আর তার জেরে উত্তপ্ত হয়েছে। এই গ্রামের শাসক দলের একাধিক গোষ্ঠী বারংবার নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জড়িয়েছে। যদিও উল্লেখযোগ্যভাবে রাজ্যে 2011 সালে রাজনৈতিক পালাবদলের অনেক আগেই পঞ্চায়েত নির্বাচনে এই গ্রামে রাজনৈতিক পট পরিবর্তন হয়ে গিয়েছিল। 2011 সালের আগেই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা জয়লাভ করেছিল। বিগত বাম সরকারের সময়কাল থেকেই এই গ্রামে সিপিআইএম ও তৃণমূল কংগ্রেসের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংগ্রাম ঘটেছিল। পরে রাজনৈতিক পালাবদলের পর শাসক দলের একাধিক গোষ্ঠী গড়ে ওঠে এই গ্রামে। এই গ্রামের পাশেই রয়েছে অন্ডাল বিমাননগরী। সেই বিমাননগরীতেও গ্রামের কোন নেতার আধিপত্য থাকবে তা নিয়ে চাপা উত্তেজনা দীর্ঘদিন ধরে। এছাড়াও বিমাননগরী লাগোয়া জমি সিন্ডিকেটের দখলে কাদের হাতে থাকবে তা নিয়েও আরতি গ্রামে বারংবার উত্তপ্ত হয়েছে। কিন্তু আরতি গ্রামের বানপাড়ার এই পরিত্যক্ত ঘরে কে বা কারা বোমা রেখেছিল, তাদের উদ্দেশ্যই বা কী ছিল? এই গ্রামের বেশ কয়েকজন নেতার রাতারাতি ফুলে ফেঁপে ওঠা নিয়েও দলের অন্দরে প্রশ্ন উঠছে। শাসক দলের শ্রমিক সংগঠনের এক নেতার রাতারাতি বিলাসবহুল গাড়ি, জমি, বাড়ি কিভাবে হলো তা নিয়েও তৃণমূল কংগ্রেসের ওই এলাকার কর্মী সমর্থকরা বারংবার প্রশ্ন তুলেছেন। রবিবার আরতি গ্রামের বানপাড়ার পরিত্যক্ত ঘরে বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। ঘটনাস্থলে ফরিদপুর থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে। তারপর আর কিছু দেখতে পাইনি, অন্ধকার হয়ে গেছিল, পুরো একদম ধোঁয়া উঠছিল একদম। তারপর আমি কিছু দেখতে পাইনি, মেয়েটাকে নিয়ে কোলে নিলাম। তারপর প্রচন্ড ভিড় হয়ে গেল। মেয়েটার কি লেগেছে ছিটাফোঁটা? হ্যাঁ লেগেছে, ওই যে লেগেছে। কি এটা বাড়িতে কেউ থাকে না? না, কেউ থাকে না। বাড়িটা ভেঙে গেছে? হ্যাঁ ভেঙে গেছে, পুরোনো বাড়ি বানিয়েছে। পুলিশ আসছিল? হ্যাঁ পুলিশ আসছিল। তো আপনারা কি ভয় রয়েছেন এখন? হ্যাঁ ভয় আছে। কি মনে হচ্ছে বোম ব্লাস্ট হয়েছে? এটা আমরা কিছু বলতে পারছি না। মানে বিস্ফোরণ ছিল? হ্যাঁ বিস্ফোরণই ছিল, কিন্তু বলতে পারছি না যে বোম ব্লাস্টও হয়ে গেছিল। তারপর আমরা দেখিনি যে কি হয়েছিল। মানে কালো ধোঁয়ায় ঢেকে গেছিল? হ্যাঁ কালো ধোঁয়া ছিল। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।